হ্যালো বন্ধুরা, ১৬ আনা বাঙালিয়ানা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি নিরামিষ ছোলার ডালের রেসিপি। মানে যেমনি সুস্বাদু তেমনি খেতে খুবই ভালো লাগে পরোটা বা লুচির সাথে। তো চলো দেখে নিই এটা রেসিপি। এর জন্য দেখো ২৫০ গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। ভালো মতো এটা ধুয়ে ২ থেকে ৩ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে ডাইরেক্ট প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারো। এবার দেখো কুকারের মধ্যে ছোলাগুলো দিয়ে ডাইরেক্ট আমি সিটি দিইনি। প্রথমে এটা ফুটিয়ে উপরে যে সাদা ফেনাগুলো আসছিল ওগুলো ভালো মতো হাতা দিয়ে বের করে দিয়েছি, কারণ এই ফেনাগুলো বলতে পারো ডালের এক্সেস মানে নোংরা, যেটা এই ফেনার থ্রুতে বেরিয়ে যায়। তো এতে বের করে দিলে ডালের স্বাদ অনেকটা ভালো থাকে। এবার ডালটাতে কিছুটা নুন এবং হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখো একদম পারফেক্ট। যেহেতু ডালটা ২ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই দুটো সিটিতেই ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার একটি মিক্সার গ্রাইন্ডারে ১ কোয়া আদা এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেখো ভালো মতো পেস্ট বানিয়ে নিয়েছি, এবং তার মধ্যে ১ চা চামচ গরম মশলা, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো এবং ১ চা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। যেহেতু মশলাটা একটু ড্রাই ড্রাই ছিল তাই ২ চা চামচ মতো একটুখানি জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি পরিমাণ মতো, এবং তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে ১ চা চামচ মতো ঘি দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, একটা শুকনো লঙ্কা, ৩টে এলাচ, ৩টে লবঙ্গ, ৩টে দারচিনি এবং একটা তেজপাতা ক্রাশ করে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে ১/২ চা চামচ মতো গোটা জিরে দিয়ে দেবো। ভালো মতো মশলাটা একটু ফ্রাই হয়ে গেলে তার মধ্যে যে পেস্ট করা মশলাটা আমরা বাটির মধ্যে গুলে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো। এবার ফ্লেমটা বাড়িয়ে মশলাটা অনবরত নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। মশলাটার থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন তার মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। এবার ফ্লেমটা একটু হাই করে মিনিমাম ১ থেকে ২ মিনিট মতো ভালো মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দেখো ১ চা চামচ মতো চিনি দিয়ে দিয়েছি এবং দিয়ে দেবো ১ চা চামচ মতো ঘি। শেষে ১/২ চামচেরও কম একটুখানি গরম মশলা দেবো। যেহেতু আমরা গরম মশলা আগে দিয়েছিলাম তাই এখানে একটুখানি দিয়েছি, বেশি দিইনি। এবার ডালটা আমরা লো ফ্লেম করে ঢাকা দিয়ে ১ মিনিট মতো রেখে দেবো। ১ মিনিট পর দেখো যখন ঢাকাটা খুলেছি এত সুন্দর একটা গন্ধ দিয়েছে ডালের, মানে অপূর্ব এক কথায়। দেখো ডাল আমাদের পুরো তৈরি, আমরা ফ্লেম অফ করে দিয়েছি। এই ডাল নিরামিষ ডাল হলেও লুচির সাথে এত দুর্দান্ত লাগে খেতে, ইভেন পরোটার সাথেও খুব সুন্দর লাগে। তোমরা অতি অবশ্যই একবার হলেও বানিয়ে দেখো। কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। তোমাদের আর কোন কোন নিরামিষ তরকারি লুচির সাথে ভালো লাগে অবশ্যই জানিও। পরের বার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন রান্না নিয়ে। এখনের জন্য টাটা।